আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله أما بعد يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تبارك وتعالى وقالوا اتخذ الرحمن ولدا لقد جئت شيئا إدا تكاد السماوات يتفطرن منه وتنشق الأرض وتخر الجبال حدا وقال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منه وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। সমস্ত প্রশংসা ও সমস্ত তারিফ সেই করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, যিনি আমাদের খুতবার পূর্বে মসজিদে উপস্থিত করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখো কোটি প্রশংসা, তার সম্মানের মতো প্রশংসা, তার ইজ্জতের মতো প্রশংসা। সকলে বলি আমরা আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের আখির নবী তাজদারে মদিনী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অগণন দরুদ হোক। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে খুতবার বিষয়বস্তু খারাপ মৃত্যুর, যে আমাদের গত সপ্তাহে একটা বলা হয়েছিল, কয়েকটা বলবো প্রথম খুতবায়। দ্বিতীয় খুতবায় আমরা আলোচনা করব 25শে ডিসেম্বর বা মেরি ক্রিসমাস ডে আর 31st নাইট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। খারাপ মৃত্যুর একটি লক্ষণ বলেছিলাম পাপের উপরে মৃত্যুবরণ করা। বলতে গিয়ে বলেছিলাম যে পৃথিবীতে অনেক পাপ রয়েছে, তার মধ্যে যে পাপ রয়েছে সবচাইতে বড় পাপ যে বেনামাজি হয়ে মারা যাওয়া। এর চাইতে বড় আর পাপ নেই। যার নামাজ নেই তার কিছু নেই, যার নামাজ আছে তার সবই আছে। যদি নামাজ থাকে তাহলে তার হিসাব কিতাব হবে, নামাজ যদি না থাকে তার হিসাব কিতাব হবে না। সে যত বড়ই দানশীল হোক না কেন, যত বড়ই সেই মানে আল্লাহ ভীরু হোক না কেন, মানুষের সঙ্গে সঙ্গে সদাচরণ করে না কেন, বা আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক রাখুক না কেন, যাই থাকুক, যদি নামাজ না থাকে তার কিছুই থাকবে না, জিরো বাটে জিরো। দ্বিতীয় হচ্ছে খারাপ মৃত্যুর লক্ষণ একটি এই যে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে নিরাশ হয়ে যাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে মানে হতাশ হয়ে যাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে রহমত মাগফিরাত যে না হলে মানুষ বাঁচতে পারবে না, এই কথাটা তার পুরো জিন্দেগিতে ও বুঝতেই পারল না। উদাহরণস্বরূপ কোনো লোক যখন অসুস্থ হয়, আর অসুস্থ হওয়াই উচিত, কেন তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা করার তৌফিক দান করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুযোগ দেন যে আমার রহমতের যেন ও আশাধারী হয়, তার জন্য তওবা করে আল্লাহর কাছে যেন যেতে পারে। কিন্তু সে ব্যক্তি তওবা না করে হতাশ হয়ে যায়, আর হতাশ হওয়ার পরে বলে, হায় রে, আল্লাহ আমার সঙ্গে এটা করতে পারলো, আমিও অসুস্থ হয়ে গেলাম, আর মনে হয় উঠতে পারবো না, এই শেষ। মানে হতাশ হয়ে যাওয়া, মানে আল্লাহর যে ক্ষমা প্রার্থনা যে একটা সুযোগ দিয়েছে সেটা থেকে ফিরে গিয়ে ও বলছে, হায় আমি কি করব, তাই তো কি করব না করব, মনে হয় আমার মাগফিরাত হবে কি না হবে। জি না, আপনি আশা করবেন আর তওবা করেন যে আল্লাহ আমি যতদিন আমি পেরেছি ততদিন আমি ইবাদত করেছি, যা আমি গুনাহ করেছিলাম গুনাহ থেকে আমি ফিরে এসেছি, তোমার রহমত তোমার সে মাগফিরাতের আমি আশা করি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করবেই, এরকমই ক্ষমা করবে যেরকম সূর্য উঠলে অন্ধকারকে মিটিয়ে দেয়, রাত হলে অন্ধকার ছেয়ে যায়, মিষ্টি চিনি দিলে মিষ্টি হয়, মিষ্টিতে চিনি না হতে পারে, চিনি দিলে মিষ্টি না হতে পারে, সূর্য উঠলে অন্ধকার হয়ে যেতে পারে, রাত হলে আলো যে হবে না এটাও নয়, কিন্তু তোমার রহমতের আমি আশাধারী, তুমি আমাকে ক্ষমা করবে আল্লাহ, আমি যা ভুল করেছি আল্লাহ তুমি ক্ষমা করো, এই বলে আশা করে তাকে পৃথিবী থেকে যেতে হবে। খারাপ মৃত্যুর আরেকটি লক্ষণ হচ্ছে এই যে তওবা থেকে বিমুখ হয়ে যাওয়া। তওবা থেকে বিমুখ হয়ে যাওয়া মানে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারে বারে সুযোগ দেয় যে তওবা করুক, কিন্তু তওবা করে না। ও মনে করে হঠাৎ আমি অ্যাক্সিডেন্ট হলাম, মনে হয় এটা মানে ছিল মনে হয়। জি না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা করার সুযোগ দিয়েছিল। হঠাৎ আপনি অসুখ হয়ে পড়েছেন, এটা তওবার সুযোগ ছিল। হঠাৎ আপনার ব্যবসাতে লস হয়ে গেছে, এটা তওবার একটা সুযোগ ছিল, কিন্তু সেটাকে প্রত্যাখ্যান করেছে। থেমে নিব, দেখে নিব কি হয়েছে, একটা কেসে ফেসে গেছেন আপনি, অথচ ওখানে ছিলেন না। এই জিনিসগুলোকে খেয়াল করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। আর আপনি যদি আপনার অহংকার দাম্ভিকতা যদি দেখান তাহলে আপনি চুরচুর হয়ে যাবেন। খারাপ মৃত্যুর আরেকটি লক্ষণ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ঈমান নিয়ে না যাওয়া, অর্থাৎ কালমাকে প্রত্যাখ্যান করা। কালমাকে প্রত্যাখ্যান করার মানে যেরকম দেখেন, মানুষ যখন মরে জান যায় যায়, মানুষ যখন মরে জান যায় যায়, এর মতো অবস্থায় তার পাশে লোক থাকে। তখন অনেকজন বলে যে বাবা কি দাদা কি ভাই কলমা পড়ো, ওকে বলে স্যার কলমা পড়েন, মৌলানা সাহেব কলমা পড়েন, আব্বা কলমা পড়ো, এরকম করে ওকে তালকিন করে। তখন ও বলে পড়তে ভালো লাগে না, মাথাটাকে এরকম করছে, পড়তে ভালো লাগে না। বা বলছে হাত দিয়ে ইশারা করছে, না চুপ করো। আর শয়তান এই জায়গায় মোকালিয়া আছে যে কখন ও আল্লাহ মানে ওয়াহাদানিয়াতকে প্রত্যাখ্যান করবে আর ও আমি ওকে জাহান্নামে নিয়ে যাব একসঙ্গে, এটাই অপেক্ষা করছিল। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির মরার কিছুক্ষণ পূর্বে শয়তান এসছে। শয়তান এসছে মানুষ রূপে। মানুষ সমস্ত যতগুলো মাখলুক আছে পৃথিবীর মধ্যে সমস্ত রূপ ধারণ করতে পারে শয়তান। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারও যে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেরকম করে সেরকম স্টাইল করার চেষ্টা করে। যেরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে আছেন, ও সন্ধ্যাবেলায় শয়তান সমস্ত শয়তানদেরকে ডাকে আর পানির উপরে আরশ লাগায়, কুরসি লাগায়, আর হিয়ারিং করে, তুমি কি কাজ করেছো, এই তুমি কি কাজ করেছো, এই তুমি কি কাজ করেছো। বলে যে আমি দু ভাইয়ের মধ্যে লড়াই করে দিয়েছি। তুমি কি করেছো? বলে দু জায়ে আমি ঝগড়া করে দিয়েছি। তুমি কাজ কি করেছো? বলছে আমি মারামারি করিয়ে দিয়েছি, একজনকে মার্ডার করে দিয়েছি। এই করে 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 একটা হিয়ারিং করে ও, মানে আল্লাহর ওই স্টাইল করে। তো যে যেরকম মানুষ তার কাছে সেরকম হিসাবে শয়তান আসবে। শয়তান সবার কাছে যায় এটা নয়, ভুল ধারণা। শয়তান সবার কাছে যেতে পারে না। কেন? নবী, আউলিয়া, রাসূল, পয়গম্বর ওদের কাছে শয়তান যাবে না। কেন? তাদের সঙ্গে ফেরেশতা কানেক্টেড আছে এবং তাকে হেফাজত করছে স্বয়ং আল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য পদে পদে জিবরাইল আমিনকে পাঠাচ্ছেন। আর শয়তান নবীদের কাছে যায় না, রসুলদের কাছে যায় না, এবং তাদের কাছে আসতেও পারে না যারা ঈমানদার। যেরকম আবু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এক রাস্তায় যাচ্ছে, শয়তান আর এক রাস্তা দিয়ে ভাগছে। আর শয়তান ওই লোকগুলোর কাছে যায় না যে শয়তান ওকে থেকে শরম করে। কিছু লোক আছে সমাজে, দেখবেন শয়তান ওর কাছে যাবে কেন? ওই তো নিজে শয়তান। বলে আমি ওর কাছে টাইম কেন পাস করতে যাব। ওকে দেখে হাসে ওই যে আমি শয়তান, ও আমার বাপ শয়তান। ও শয়তানের আমার মনে হচ্ছে বাপ, ও মনে করে এরকম। বুঝতে পারলেন? তো শয়তান দুই শ্রেণীর কাছে যায় না, ওপ শ্রেণী, নিজে শ্রেণী। সব জায়গায় মিডিল ক্লাসেরা পিছে, সব জায়গায়। বড় লোকের কাছে যাবে না, যারা এমএলএ এমপি ওদের কাছে সিবিআই যাবে না, ওদের কাছে আপনার কোনো ডিবিআই যাবে না, হিবিআই যাবে না, কিছু যাবে না। আর যারা ওভারফ্লাইয়ের নিচে শুয়ে আছে, রথবাড়িতে নিচে শুয়ে আছে, হ্যাঁ, ওভারব্রিজের নিচে শুয়ে আছে, রাস্তার পাশে শুয়ে আছে, ওদের কাছে সিবিআই যাবে না। তো ওই রকম শয়তান ওপরে যাবে না আর নিচেও যাবে না। যাবে কার কাছে? যারা মধ্য শ্রেণীর লোক, যারা কিছু ব্যবসা করে খায়, কিছু মানে একটু চিকন হয়ে উঠেছে, ওর কাছে সিবিআই চলে গেল। ওইরকম মধ্যম শ্রেণীর লোক যারা নামাজ পড়ে, একটু হজ করে এসছে, একটু দান খায়রাত করে, এদের কাছে যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির কাছে একটা আলেম সেজে এসেছে। আসার পর ওকে অনেকগুলো আকীদার ব্যাপারে প্রশ্ন করছে। এই প্রশ্ন করতে 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 100-র অধিক প্রশ্ন করে যাচ্ছে। প্রশ্ন যখন করছে জবাব দিচ্ছে, প্রশ্ন যখন করছে জবাব দিচ্ছে। লাস্ট বেলায় তখন বলছে যে আহমদ, তোমার ইলম এত পোক্তা, এত মজবুত, এত তুমি ইলম দা যে তোমার ইলম তোমাকে বাঁচিয়ে দিলে, না হলে তোমাকে যে প্রশ্ন করেছিলাম তুমি ফেঁসে যেতে। তখন ইমাম আহমদ বিন হাম্বল বলছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তুমি তো ইবলিস, শয়তান নাই। তো কিছুক্ষণ আগে বা কিছুদিন আগে তার জীবনীর মধ্যে লিখছেন যে সেখানেও ভাঙাতে এসেছিল। শয়তান চায় যে আপনি কলমা যেন না পড়েন, আপনি ইমান আমানের সঙ্গে যেন না যান, আপনার আকীদা যেন বিশুদ্ধ না থাকে। তখন যখন মা বোনেরা বলবে যে তুমি কলমা পড়ো, কলমা পড়ো, তখন আপনি বলবেন যে কলমা পড়তে ভালো লাগে না, মন ভালো লাগে না, বা শরীর ভালো লাগে না। তখন কলমাকে প্রত্যাখ্যান করেছে। আর আল্লাহ রাসূল বলছেন যে লাকিনু মাউতাকুম কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও, তোমার জন্য কামিয়াব হয়ে যাবে। তাকে তালকিন করো। তালকিন মানে হচ্ছে মৃত্যুর সময় তার সামনে কলমা পড়া, তাকে পড়ানো নয়, তার সামনে পড়া, জোরে জোরে পড়বে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
এগুলো পড়বে, তার সামনে আলোচনা করবে। ও যদি মুখেও না বলতে পারে, মনে মনেও যদি পড়ে, তার যদি জ্ঞান থাকে যে আল্লাহ সুবহানাহু ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ তার রাসূল, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা তাকে মাগফিরাত করবেন ইনশাআল্লাহ। আর আপনি ওখানে গিয়ে বেশি হ্যাঁ যাবেন না। অনেকবার যখন হয়ে গেছে, প্রথমে গিয়ে কেউ বুজুর্গি দেখায়, কলমা পড়িয়ে দিল, তারপরে কলমা পড়ার পরে এবার তখন বলছে কেমন লাগছে এখন, ভালো লাগছে এখন, কেমন আছো, কিছু খাবা, শরবত দিব, এই কথা বলতে গিয়ে আউট। ও লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছিলেন, কিন্তু লাস্ট কলমা তার লা ইলাহা ইল্লাল্লাহ বলেনি, যে ইচ্ছা করছে কিছু খাওয়ার, বলছেন না না গেল। আর আল্লাহ রাসূল বলছেন কি, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি পড়ো, ও আখির কালিমাত লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার আখিরি কলমা লাস্ট যেন হয় কি লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু অনেকজন আবার বানিয়ে একটা হাদিস বানিয়েছে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ইনদাল মউত ফাতুফলিহুন। ইন্দা শব্দটা, ইন্দা হচ্ছে মরার সময় বা পার্শ্বে, মরার সময় তার পার্শ্বে যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে দিতে পারে, তাহলে ইন্দা শব্দটা নেই হাদিসে, আখির শব্দটা এসছে। বুঝাতে চেয়েছিলাম যে কালমাকে প্রত্যাখ্যান করে যাওয়া, সেই বাক্যের দ্বারা হোক বা আকীদার দ্বারাই হোক, সেই ব্যক্তি যদি প্রত্যাখ্যান করে তাহলে তার নিকৃষ্ট মত হয়েছে। নিকৃষ্ট মতের অনেকগুলো চিহ্ন রয়েছে, যেগুলো আমরা বলছিলাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের খারাপ মৃত্যু থেকে যেন আমাদের হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। দ্বিতীয় খুতবায় সংক্ষিপ্ত আলোচনা করব আমরা 31st নাইট হিসেবে। 25শে ডিসেম্বর তো গেল, 25শে ডিসেম্বরের ব্যাপারে আমরা অনেকজন কেক খাওয়ালাম, কেক খেলাম, আর লাল টুপি পেলাম, সান্তা প্লাজা করলাম। এর যে কি হবে, যদি করেই থাকে তাহলে আপনাকে তওবা করতে হবে। এটা হচ্ছে আপনার খ্রিস্টানদের কালচার। আর কেউ যদি ওই দিনে খুশি হয়ে চকলেট দেয়, কেক খায়, টুপি পরে আর সেলিব্রেশন জানায়, তাহলে জেনে রাখতে হবে যে নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও বলেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে জন্ম দিয়েছে ঈসা আলাইহিস সালামকে, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর বেটা হচ্ছে কে, ঈসা আলাইহিস সালাম, আর তার স্ত্রী হচ্ছে কে, নাউযুবিল্লাহ, মারিয়াম। তাহলে আল্লাহর স্ত্রী আছে, ছেলে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মারিয়ামের মধ্যে 89, 90, 91 আয়াতে বলেছেন, ওয়াকালু ইত্তাখাযার রহমানু ওয়ালাদা, মানুষ বলে যে রহমান বাচ্চা জন্ম দিয়েছে। যারা বলেছে যে হ্যাপি ক্রিসমাস ডে, বললে কি হয়ে যাবে? তো আল্লাহ বলছেন নিজে সূরা মারিয়ামে 89 নম্বর আয়াতে, ওয়াকালু ইত্তাখাযার রহমানু ওয়ালাদা, মারিয়াম একটা বাচ্চা দিয়েছে, আর সে বাচ্চাটাকে রহমানের আল্লাহ। লাকাদ জিতু শাইয়ান ইদ্দা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সবচাইতে বড় আমার উপরে অপবাদ লাগিয়েছে। কেন? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দিইনি আর আমাকে কেউ জন্ম দেয়নি। লাকাদ জিতু শাইয়ান ইদ্দা, কিন্তু সমস্ত লোক আমার উপরে কি করেছে? অপবাদ দিয়েছে, নাউযুবিল্লাহ, যে আমি একটা বাচ্চা জন্ম দিয়েছি, সেটার নাম হচ্ছে কি? ঈসা ইবনে মারিয়াম। তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারুনা মিন ওয়া তানশাক্কুল আরদু হাদ্দা। যদি এই কথাটা, যত বড় অপরাধ কেউ আমার উপরে দিয়েছে, এই কথাটা যদি
আসমান যদি শুনতে পেত বা আসমানের এহসাস যদি হতো, তাহলে আসমান ভেঙে পড়তো। যেরকম আমরা সবাই এহসাস করছি, অনুভব করছি যে ঠান্ডা লাগছে, রোদ্রে গেলে অনুভব করতে পারছি যে গরম লাগছে, এখন মিষ্টি খেলে বুঝতে পারছি যে মিষ্টি লাগছে, তেতো মুখে দিলে বুঝতে পারছি যে তেতো লাগছে। এই অনুভূতিটা মানুষের আছে। এই অনুভূতি যদি আসমানের হতো, তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারুনা মিন, তাহলে আসমান ভেঙে যেত। অতানশাক্কুল আরদ, এরকমই অনুভূতি যদি মানুষের হচ্ছে, মাখলুক গরুর হচ্ছে যে ঠান্ডা লাগছে, গরম লাগছে, এরকম অনুভূতি যদি জমিন হতো, তো তানশাক্কুল আরদ, তো জমিন ফেটে যেত। ওয়াতাখরুল জিবাল হাদ্দা, আর যদি পাহাড়কেও যদি এহসাস থাকতো, অর্থাৎ অনুভূতি থাকতো, তাহলে পাহাড় রেজা রেজা হয়ে ধুলো ধুলো হয়ে উড়ে যেত। আল্লাহু আকবার। আপনাকে যদি বলি, যে কোনো লোককেই বলি পৃথিবীর, যে আপনার বাপ নেই, আপনি জারজ, আপনার মা এটা জিনা করে আপনাকে নিয়ে এসছে, আপনাকে কিরকম লাগবে? সামান্য তো আমাদের ব্যাপার। আর আল্লাহর উপরে আমরা বলছি যে নাউজুবিল্লাহ, আল্লাহ একটা বাচ্চা দিয়েছে, মারিয়াম থেকে বাচ্চা হয়েছে। তা আল্লাহ বলছেন যে যদি আসমানকে যদি অনুভূতি থাকতো, জমিনকে যদি অনুভূতি থাকতো, পাহাড়কে যদি অনুভূতি থাকতো, তাহলে আসমান ইদাস সামান ফাতারাত, একদম চুরচার হয়ে ফেটে যেত। জমিন যদি থাকতো এহসাস, তাহলে জমিন ফেটে উঠে যেত। আর পাহাড়কে যদি সেই অনুভূতি থাকতো, যত বড় সে অপবাদ লাগিয়েছে আল্লাহর উপরে, তার পাহাড় পাথর যে আছে সেটা ধুলোর মতো হয়ে উড়ে চলে যেত। কিন্তু হায় আফসোস, আমাদের কোনো অনুভূতি নেই যে আল্লাহকে আমরা গালি দিলাম কি দিলাম না। আল্লাহ সব চাইতে অপমানিত হয়, সব চাইতে ঘৃণিত মনে করে যখন আল্লাহর সঙ্গে কেউ শিরক করে। যেরকম কথাতে কথাতে অনেকজন বলে না যে দুর্গা পূজাতে গেলাম, সত্যি অনেকগুলো প্যান্ডেল দেখলাম গো, তো এই যে বিভূতিভূষণের পাশে যে ক্লাবটা ছিল, খুব সুন্দর করে করেছে একদম দুর্গা পূজাটা, দুর্গাটাকে খুব সুন্দর লাগলো দেখে। আপনি আল্লাহকে অপমান করলেন, তাহলে আমি কত বড় অপমান করেছি আল্লাহকে। আর আমি আশা রাখি যে আমি আল্লাহকে মানি। হ্যাঁ, আমাদের তো মানে কি বলবো, মুসলমানের ঘরে জন্ম হয়ে গেছে, তার জন্য আমরা মুসলমান। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হিন্দুর ঘরে, অমুসলিমদের ঘরে, খ্রিস্টানদের ঘরে যদি জন্ম দিয়ে দিত, তো কোনোদিন কখনো পশ্চিমকালে আমরা ইসলাম নিয়ে আসতে পারতাম না। যে আমাদের যে ব্যবহার, আমরা মুসলমানের ঘরে হয়ে আমরা ইসলাম ধর্ম পালন করতে পারলে তো দ্বিতীয় ওখান থেকে আসতে পারতাম, জিন্দেগিতে আসতে পারতাম না। আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমরা খ্রিস্টানদের কালচারকে নিয়ে আসছি ঘরে, তা আমরা মাগফিরাত পেয়ে যাব? আল্লাহ রাসূল বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যে ব্যক্তি, যে গোষ্ঠী, যে লোক যার অনুকরণ করবে, কিয়ামতের মাঠে তার সঙ্গে থাকবে। আপনি আমি যেই হোক না কেন, যদি আমরা ওই জিনিসকে যদি পালন করে থাকি, কিয়ামতের মাঠে ইহুদি নাসারাদের সঙ্গে উঠতে হবে, আল্লাহ রাসূলের উম্মতে থাকতে পাবেন না। যাই হোক, সময় এসে উপস্থিত হচ্ছে। এইরকমই একটি রাত আসছে, যে রাতটি হচ্ছে 31st নাইট। 31st নাইট বুঝেই না, কিন্তু ও জানে যে 31st নাইট। ওর মানে যদি জিজ্ঞাসা করেন, তো মনে করে দেবে যে 31st নাইট মানে হচ্ছে এনজয়ের রাত। 31শে ডিসেম্বর এই রাত্রে কি করা হতো, রোমান প্যাগানজিম যারা আছে, রোমানেরা রোম দেশে দুটা মূর্তি থাকতো সর্বযুগে সর্বকালে, এক একটা করে যারা মুশরিক তারা পুতুল বানিয়েছে। যেরকম আমাদের এখন জামানায় চলছে, যেরকম কালী, দুর্গা, সরস্বতী, ভগবতী, এরকম এরকম মুশরিক যেটা ইহুদি নাসারাদের যখন ছিল, হ্যাঁ, মানে আল্লাহ রাসূল যখন জন্ম নিয়েছিলেন তখন
হুবল, লাত, উজ্জা, সানাম এগুলো ছিল। তো প্যাগানিজম যারা ধর্মকে মানে, রোমানেরা একটা বুত আছে, পুতুল আছে, যার দুদিকে দুটা মুখ আছে, মানে এইদিকে মুখ আর এদিকে মুখ, এরকম এদিকে একটা মুখ। নাহলে আপনি গুগলে সার্চ করবেন, গুগল মুফতি সাহেব বলবে জানুস, আপনি লিখবেন, যেরকমই জানুস লিখে আপনি গুগলে সার্চ দিবেন, একটা পুতুল বেরিয়ে আসবে যে এদিকে একটা মুখ আর এদিকে একটা মুখ, দুধকে মুখ আছে দুটার। ওই জানুস নামক পুতুলকে তারা পূজা করে এবং পূজা করার পরে বলে, হে জানুস, আমাদের যা গেল এই রাত্রে, এই পুরো বছরে দুঃখ সুখ করে যে গেল, বা খেলাম বা কতটুকু খাওয়ালা তুমি, তো এই খাওয়া এতদিন আমরা তোমার উপরে সন্তুষ্ট, আবার আমি এরকম করে ঘুরিয়ে দেওয়ার পরে দ্বিতীয় দিকে মুখ আছে, তখন অর্থাৎ 31শে ডিসেম্বরে আবার ফের নতুন বছর শুরু হচ্ছে, মানে ওকে আবার খুশি করার জন্য এই রাত্রে ভালো মন্দ খাবে, এনজয় করবে, হ্যাপি নিউ ইয়ার করবে। তো এইদিকে তার খাবার দাবার দিয়েছিল, আবার এই দিকে আবার যখন তাকে খুশি করবে তখন পুরো বছর তাকে খেতে দিবে। এটা হলো তাদের আকীদা, বিশ্বাস। তো এই আকীদা বিশ্বাস কোথায় গেল? ফারিসে গেল। ফারিস থেকে সেই আমাদের আরব কান্ট্রি গুলো, ইরান, ইরাকে এলো, তারপরে আস্তে আস্তে হিন্দুস্তানে এলো। হিন্দুস্তানে এসে এবার সব জাতির মধ্যে ঢুকে গেল। ও জানেই না যে 31st নাইটে কি করা হয়, কেন এনজয় করে, কেন ঢোল তাবলা বাজে, আর ও নিজে আবার মনে করে যে আমি মুসলিম। এই রাত্রে যে ও বিশ্বাস করছে, আকীদা তার, যে জানুস তাকে খেতে দেয়। আমাদেরকে কে খেতে দেয়? রাজ্জাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে রাজ্জাক। আল্লাহ হচ্ছে খুশির মালিক, আল্লাহ হচ্ছে দুঃখর মালিক, আল্লাহ শান্তির মালিক, আল্লাহ হচ্ছে অশান্তির মালিক, আল্লাহ হচ্ছে গফুর, আল্লাহ হচ্ছে গাফফার, আল্লাহ হচ্ছে সাত্তার। কিন্তু ওই মানছে কোথায়? ও জানুস নামক দেবতাকে মানছে। অনেক লোক মানে না, জেনে রাখেন, অনেকগুলো জিনিস হালাল হলেও খাওয়া যায় না। যেরকম কোনো পশু আপনি জবাই করছেন, তার 3টা শর্ত রয়েছে। একটা জানোয়ার, একটা পাখি হালাল হলেও আপনি খেতে পাবেন না, 3টা শর্ত। নাম্বার 1, জবাই যখন করবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিতে হবে। যদি জেনে বুঝে কেউ যদি নাম ছেড়ে দেয় তাহলে হারাম। ভুলে গেছে, তার মধ্যে ইখতিলাফ রয়েছে, না হলে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করতে হবে। নাম্বার 1, মানে উযকুর ইসমিল্লাহ, আল্লাহর নাম নিয়ে জবাই করতে হবে। নাম্বার 2, স্থানকে দেখতে হবে, কোথায় জবাই করছে। কোন মাজারের পাশে জবাই করছে, কোন মন্দিরের পাশে জবাই করছে, স্থানকে দেখতে হবে। নাম্বার 3, কোন উদ্দেশ্যে জবাই করছে। ধরেন আপনার উদ্দেশ্য হলো যে পীর বাবার দরবারে আমি এই মাংসটা দিব, কিন্তু আপনি জবাই করে যাচ্ছেন মসজিদের পাশে, ঈদগাহতে, কিন্তু উদ্দেশ্য আপনার আলাদা। এই 3টা শর্তে সেই পশুকে জবাই করতে পাবেন, পাখিকে জবাই করতে পাবেন, বা যেগুলো আপনার হালাল করা হচ্ছে সেই উদ্দেশ্যে জবাই করবেন। এবার আপনি বলুন, 31st নাইটে আপনি কিসের জন্য জবাই করেছিলেন? কোন উদ্দেশ্যে জবাই করেছিলেন? এমনও কি ফতোয়ায় পাওয়া যায় যে কোনো লোক সাধারণ যদি মুরগা যদি খায়, গরু খায়, তবুও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য আল্লাহ যে খেতে বলেছে তাই খাচ্ছে। আপনি যদি ভোগের জন্য যদি খান, আপনার যদি আত্মাকে যদি শান্তি করার জন্য খান, তাহলে কিন্তু এর উপরে ইশকাল রয়েছে। ধরেন আজ আপনি অলিমায় যে দিচ্ছেন, অলিমায় যে বিবাহতে যে দিলেন, মানে 2 কুইন্টাল মুরগি নেবেন, তো 2 কুইন্টাল মুরগিতে আপনার উদ্দেশ্য হলো এই যে মানুষের কাছে আমি নাম নিব, ওই নেকি আপনি পাবেন না। আপনার উদ্দেশ্য যদি থাকে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলিমা দিয়েছেন, এটা হচ্ছে সুন্নাহ,
আল্লাহকে রাজি করার জন্য দিয়েছি, আমি আল্লাহকে রাজি করার জন্য দিয়েছি। মানুষকে ডাকবো, মানুষকে আমি গরিব দুঃখী পরেশগার মোত্তাকিকে আমি খাওয়াবো, আল্লাহ সন্তুষ্ট হবে, মানুষকে খাওয়ালে নেকি হয়, তার জন্য আপনি দিচ্ছেন, তাহলে আপনার জন্য আছে ঠিক। তাহলে আপনি 31st নাইটে কিসের জন্য জবাই করেছিলেন, কার জন্য জবাই করেছিলেন? খারাপ মৃত্যুর মধ্যে যুবক তরুণ তোমাদেরকে বলছি, আজ কয়েকদিন আগে একজন মারা গেল, যুবক মারা গেছে নাকি, যে তার বুকে মদের বোতল রাখা আছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, বোতলটা ফেটে তার পেটে ঢুকে গেছে। আপনি বলুন তো, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আমরা জান্নাতে ঠিকা নিনি, জান্নাতের সার্টিফিকেট দিই না কাউকে, আর জাহান্নামেরও ঠিকা দিনি, আর জাহান্নামেরও ঠিকা দিনি। আপনি বলুন, আপনার বিবেক জ্ঞানে সে ব্যক্তিটা কি কোথায় যাবে? আর নামাবার সময় আমি বলে দিলাম বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কালেমা পড়ো, আল্লাহ তোমার নামে নবীর উম্মতে উঠিয়ে দিলাম, আল্লাহ আল্লাহ রসুল আপনাকে কবুল করে নেবে। পরশুদিন রাত্রে আমি ওই জেরক্স করতে যাচ্ছি, এই পিএজি মোড়ের এখানে একটা ডিজে গাড়ি আসছে, মাথায় কিরকম যে করছে, মানে কানে দুটা থাপ্পড় দেয় একদম ঠিক হয়ে যাবে, এরকম হয়ে যাবে, রাস্তা পাওয়া যায় না। ওই গাড়িটাই পরশুদিন নাকি এতে গেছে, শিলিগুড়ির দিকে গেছে পিকনিক খেতে। একটা ছেলের কি অসুখ উঠেছে, লাল পানি কি কালো পানি খেয়েছে কে জানি, কি ঠান্ডা লেগেছে, শিলিগুড়িতে ভর্তি করেছে, ডেথ। আপনি বলুন তো, যে ছেলে নাগিন নাগিন করতে করতে গেছে, ওর জন্য কি রহমত রহমত বলে কবর করবে? কি আয় 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 বলবে? আর যাদেরকে আমি বলছি, যারা করছে করছে করছে, এই ছাত্র যুবকদেরকে বলছি, তুমি ডাক্তারি পরীক্ষা দিতে এসছো, নেটের পরীক্ষা দিতে এসছো, কে পুলিশের পরীক্ষা দিবা, কে মাস্টারি পরীক্ষা দিবা, আর আল্লাহ তোমার উপরে রাজি থাকবে? গার্লফ্রেন্ডকে নিয়ে বয়ফ্রেন্ডকে নিয়ে রাত্রে 12টার সময় ঘুরবে, তোমার শরীরে মন্টিকার লোক মানে কাপড়, আর তোমাকে তোমার বাপ সে কত মানে কষ্ট করে ধান বিক্রি করে টাকা দিয়ে পাঠিয়েছে, আর মেয়েকে একবারে নিয়ে যাচ্ছে উলঙ্গ হয়ে পৃথিবীর মধ্যে পড়েছে, এরকম ঠান্ডায় জন্মায়নি যে ওর মাথায় মানে কাপড় দিবে কেনা দিবে, আর নিয়ে যাচ্ছে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড। জেনে রাখো, যে ব্যক্তি অবৈধ সম্পর্ক রাখে তার কোনোদিন দুয়াই কবুল হবে না, ইবাদতই কবুল হবে না। হ্যাঁ, আর 31st নাইট আর হ্যাপি নিউ ইয়ার আর ওই কি বলে সান্তা প্লাজা নিয়ে, হুজুর টুপি পরিয়ে দি, ই করিয়ে দি, তোমাকে শয়তান টুপি পরিয়েছে, শয়তান। একটু যদি কিঞ্চিত পরিমাণ ইমান থাকে, আর লজ্জা যদি শরম থাকে, অনুভূতি যদি থাকে, যে আয়াতটি পড়লাম, তাহলে আপনি 31st নাইট পালন করতে পারবেন না, আপনার ইমান আপনাকে বাধা দিবে। আর আপনি যদি যান ওই উদ্দেশ্যে, যদি মিষ্টি খান, ওই উদ্দেশ্যে যদি পাটাকা ফুটান, ওই উদ্দেশ্যে যদি হ্যাপি নিউ ইয়ার করেন, তাহলে আপনার ইমান নাই, আপনি বেঈমান বেঈমান বেঈমান। তাই অনুরোধ করে বলছি, তরুণ যুবক, কার কোনদিন কখন কি মৃত্যু আছে কেউ জানে না। পিকনিক খেতে হবে, পিকনিক মানে খেতেই হবে, জন্মের খাবার খেয়ে নেবে, মানে আর খাবার খেতে হবে না, ঠুসা ওর মুখে, মানে 31st নাইটে মানে খেতে হবে। ওই উদ্দেশ্যে যদি খাবার খাই, জাহান্নামের আগুন খাওয়া ওর জন্য ঠিক আছে। ইয়াকুল বুতুনহিম নারা, তার পেটের মধ্যে জাহান্নামের আগুন ভরছে। বুঝাতে চেয়েছিলাম যে খারাপ মৃত্যু থেকে বাঁচুন, 31st নাইট থেকে বাঁচুন। 25শে ডিসেম্বর তো চলে গেছে, যদি ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন, আল্লাহ যেন আমাদের ক্ষমা করেন, আল্লাহ আমিন। আল্লাহ আমাদের যেন মরার সময় কলমা নসিব করেন, আল্লাহ আমিন। আল্লাহ আমরা যেন পুলিশরা চট করে পার হয়ে, আল্লাহ আমিন। আল্লাহ আমাদের চলাতে ফিরাতে উঠাতে বসাতে কত ভুল হচ্ছে, জেনে জেনে বুঝে বুঝে আমরা গুনাহ করছি। আল্লাহ আমরা রাত্রের অন্ধকারে দিনের আলোতে কত রকমের যে গুনাহ করেছি আমরা জানি না, যেরকম আমরা জানি না ওই রকমই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে না জানা হিসাবেই আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ আমাদের টাকা পয়সাতে বরকত দাও, আল্লাহ আমার রুজিকে বরকত দাও, ঋণ থেকে পরিশোধ করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের অবিবাহিত ছেলে মেয়েদেরকে বিবাহর তুমি ব্যবস্থা করে দাও।
আল্লাহ আমাদের মধ্যে যারা পরীক্ষার জন্য এসছে, পড়ছে বা পড়াশোনা করে, যারা তাদেরকে বেশি বেশি করে কামিয়াব করে আল্লাহ তুমি তাদেরকে চাকরিজীবী করে দাও। আল্লাহ সঠিক পথে চলার তৌফিক দান করো। আল্লাহ আমাদের মা বাবা, আত্মীয় স্বজন, মুসলিম উম্মাহ যারা আকীদার উপরে মারা গেছে আল্লাহ সবাইকে ক্ষমা করো। আল্লাহ আমরা যেন পুলিশরা চট করে পারা হয়, ডান হাতে আমল নামটাকে পাই। আল্লাহ হজ কসরে যেন পানিটুকু পান করতে পারি, জান্নাতুল ফিরদাউসে যেন আমরা অংশগ্রহণ করতে পারি। আল্লাহ যেগুলো জিনিস চাইলাম আল্লাহ তুমি আমাদেরকে দিয়ে দাও। যেগুলো জিনিস আমাদের চাওয়া দরকার ছিল, চাইতে পারিনি, তুমি গায়েব থেকে আমাদেরকে সাহায্য করো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাল্লাল্লাহু তাআলা খায়রাল কালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।